26 ক্লাসে ভেক্টরের যেটা আমি পড়াবো সেটা হচ্ছে আগের দিন যে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট এই দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন আমি শিখিয়েছিলাম, সেইগুলো সম্পর্কিত আমি কিছু নিউমেরিক্যাল বা গাণিতিক উদাহরণ আমি দেবো। প্রথমেই যে নিউমেরিক্যালটা আছে খুব সহজ একটা নিউমেরিক্যাল, যে এ একটা ভেক্টর এইভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর বি একটা ভেক্টর যাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তখন কোশ্চেনটা এইভাবে বলেছে যে এ আর বি এদের মধ্যে কোণ কত, অর্থাৎ এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর যদি এইরকম হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে, কত অ্যাঙ্গেল হবে। এটা বার করার খুব সহজ একটা উপায়, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট বার করা। দেখো এইভাবে লেখা আছে, মানে কি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম একটা ভেক্টরকে প্রকাশ করা যায়। স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় ঠিক একই রকম ভাবে দেখো এইভাবে প্রকাশ করা আছে। এখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি জানি, যদি দুটো ভেক্টর এ আর বি হয় তাদের মধ্যে ডট প্রোডাক্ট যদি আমরা করি কি বেরোবে, এ ভেক্টরের মড ইন্টু বি ভেক্টরের মড ইন্টু ডট প্রোডাক্ট মানে কি কস থিটা। থিটাটা কি দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমাকে এখানে কি বার করতে বলেছে, থিটার মানটা কত বার করতে বলেছে। দেখো এ বি কস থিটা, এখন অর্থাৎ এ ডট বি সমান এ বি কস থিটা, তার মানে কস থিটার মান কত, দেখো কস থিটা মানে কত, এ ডট বি বাই এ বি, এ ডট বি বাই এ বি, বুঝতে পারা গেছে। সেখান থেকে আমি থিটার মানটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের করণীয় কি, একটা জিনিস হচ্ছে এ ডট বি বার করা, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরের ডট প্রোডাক্ট, আর একটা কি এ ভেক্টরটার মড ম্যাগনিটিউড আর বি ভেক্টরটার ম্যাগনিটিউড। তোমরা সবাই জানো এ ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে, ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে গিয়ে আমি যেটা পড়িয়েছিলাম আরেকবার মনে করিয়ে দিই, যে যদি ত্রিমাত্রিক দেশে অর্থাৎ এক্স অ্যাক্সিস কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে জেড অ্যাক্সিস স্থানাঙ্ক যদি কোনো বিন্দুর এক্স ওয়াই জেড হয় স্থানাঙ্ক, তাহলে ওই বিন্দু দিয়ে ওই বিন্দুর দিকে যে অবস্থান ভেক্টরটা সেটা যদি আর হয়, তাহলে আর মানে আমরা কি লিখেছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে কিভাবে লেখা হয়, যদি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড থাকে তাহলে আর ভেক্টরকে এইভাবে সূচিত করা হয়, ঠিক যেমনভাবে এ আর বি করা আছে। সেক্ষেত্রে আর এর ভেক্টরটার মড আমরা কি পেয়েছিলাম, কিছুই নয় স্থানাঙ্কগুলোর স্কোয়ারের যোগ রুটের ভেতরে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা পেয়েছিলাম। তাহলে এই একই নিয়মে যদি এ ভেক্টরটার মড বার করতে যাই, দেখো এক্স স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, জের আগে কত আছে 1 স্কোয়ার প্লাস কে এর আগে কত আছে -1 তার স্কোয়ার, তাহলে কি পাবো √6, বোঝা গেছে। এবার একইভাবে যদি বি ভেক্টরটার মড বার করতে যাই অর্থাৎ মান, দেখো এক্স স্কোয়ার মানে কত 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর কোনো মান নাই, জে ক্যাপ নাই তার মানে শুধু 0 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত, কে ক্যাপের আগে কত আছে -1, দেখো কত বেরোচ্ছে √2। অর্থাৎ এ আর বি এই দুটো মান পেয়ে গেলাম। তাহলে পাঁচটা আমি লিখে রাখি, যে এ এর মান পেলাম √6 আর বি এর মান পেলাম √2, এই দুটো মান পেয়ে গেলাম। এবার আমাকে কি বার করতে হবে, এ ডট বি, এ ডট মানে বি মানে কি, মানগুলো বসাও, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মানগুলো দিয়ে আছে। এ ডট বি মানে কত, আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা গুণ কিভাবে করো, এইটার সাথে এইটার একবার এইটার একবার, এই দ্বিতীয় পদটার সাথে এইটার একবার এইটার একবার, তৃতীয় পদটার সাথে এইটার সঙ্গে একবার এইটার সঙ্গে একবার, এইভাবেই তো গুণ করা হয়। তাহলে আমি যদি সেইভাবেই করি
তাহলে 2 1 2 আই ক্যাপ ডট আই ক্যাপ। তা প্রথমটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথমটার সাথে হয়ে গেল। এবার এইটার সাথে এইটা, তার মানে কত মাইনাস আছে দেখো, -2 আই ক্যাপ ডট কে ক্যাপ, ঠিক আছে, প্লাস এবার দ্বিতীয় পদটার এইটার সাথে একবার এইটার সাথে একবার, তার মানে কত দেখো 1 × 1, তার মানে কত শুধু জে ক্যাপ ডট আই ক্যাপ পড়ে থাকছে, বোঝা গেছে। এবার দেখো এইটার সাথে এইটার মাইনাস জে ক্যাপ ডট কে ক্যাপ, বোঝা গেছে। এবার তৃতীয় পদটা কি আছে দেখো মাইনাস কে ক্যাপ ডট আই ক্যাপ, আর মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ ডট কে ক্যাপ। প্রথমটা আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, আগে কি পড়েছিলাম আগের ক্লাসে ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রপার্টি করানোর সময় আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, বা জে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1, অর্থাৎ একই ইউনিট ভেক্টরগুলোকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তখন কি পাবো 1। কিন্তু যদি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট প্রোডাক্ট করি তখন পেয়েছিলাম 0, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ করলে তখনও 0, অর্থাৎ ভিন্ন ইউনিট ভেক্টরগুলোকে যদি ডট প্রোডাক্ট করি তখন কি বেরোবে 0, আবার আই এর সঙ্গে কে কেও ডট প্রোডাক্ট করলে কি বেরোবে 0। তাহলে এবার দেখো এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কত 1, তার মানে শুধু 2 পড়ে থাকবে 2 × 1, কিন্তু এখানে দেখো আই ক্যাপ ডট কে ক্যাপ মানে কত 0, অর্থাৎ ভিন্ন জাতীয় ইউনিট ভেক্টরগুলোকে ডট প্রোডাক্ট করলে দেখো এইটাও 0 আসবে, এটা জে ক্যাপ ডট আই ক্যাপ এটাও 0, জে ক্যাপ ডট কে ক্যাপ এটাও 0, কে ক্যাপ ডট আই ক্যাপ এটাও 0, শুধুমাত্র কে ক্যাপ ডট কে ক্যাপ মানে কত 1, অর্থাৎ কি বেরোচ্ছে আমার 3। এটা ভেঙে প্রথমবারে দেখিয়ে দিলাম, পরেরগুলো থেকে আমি আর কিন্তু ভেঙে দেখাবো না, তোমরা শুধুমাত্র আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ এই ডট প্রোডাক্টগুলো করবে, বাকিগুলো লেখার দরকার নেই। তাহলে আমরা এ ডট বি কি পেয়ে গেলাম 3, মুছে দিচ্ছি পুরোটা। তাহলে এবার দেখো cos থিটার মান কি পাবে, cos থিটা সমান a ডট বি মানে কত পাওয়া গেছে 3, তাহলে 3 বাই a এর মান কত √6 ইন্টু বি এর মান কত √2, অর্থাৎ 3/√12 মানে কত √3/2। কখন √3/2 হবে, যখন থিটার মান 30 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত পেয়ে গেলাম 30 ডিগ্রি, খুব সোজা। এবার সেকেন্ড এক্সাম্পলটায় আসি। সেকেন্ড এক্সাম্পলটা কি বলেছে, কোনো বস্তুর ওপর এফ এই বল প্রয়োগ করা হবে, ওই যে টেবিলের ওপর একটা বই রাখো তার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে কত এফ, যেটাকে এইভাবে প্রকাশ করা আছে, অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে বলটা দেওয়া আছে। ফলে বস্তুটি r1 পজিশন থেকে r2 পজিশনে গেল, তখন আমাকে কার্য নির্ণয় করতে বলেছে। কার্য মানে আমরা কি জানি, একদম ক্লাস 9 থেকে তোমরা পড়েছো, বা আগের ক্লাসগুলোতে আমি বলেছি, সরি, কার্য মানে ডাব্লু, স্কেলার রাশি, কি করে তৈরি হয়, বল এবং সরণের ডট প্রোডাক্টের ফলে কি তৈরি হয় কার্য, ওয়ার্ক ডান। তো এখন আমাকে কি বার করতে হবে, এফ এবং এস। এস মানে কি সরণ, অর্থাৎ বস্তুটা কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেইটা। তো এখন আমাকে এফটা দেওয়া আছে কিন্তু এসটা তো আমার দেওয়া নাই, কিন্তু এটা বলে দেওয়া আছে বস্তুটা r1 পজিশন থেকে r2 পজিশনে গেল। এখন r1 r2 এই দুটো কথার অর্থ কি, দেখো ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে প্রকাশ কিভাবে করা হয় সেই ক্লাসটা নিতে যে আমি বলেছিলাম, যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক x y z হয় তখন আমি অবস্থান যে ভেক্টরটা হবে সেটাকে r দ্বারা সূচিত করেছিলাম, মনে করে দেখো r দ্বারা। তার মানে এখানে r1 r2 এগুলো কি অবস্থান ভেক্টর, সেই ভেক্টরগুলো ক্ষেত্রে যে স্থানাঙ্কগুলো পাবো সেটা কি 2 3 1, আর এক্ষেত্রে কত 1 1 1, এই দুটো স্থানাঙ্ক দিয়ে আমি দুটো অবস্থান ভেক্টর তৈরি করেছি। অর্থাৎ r1 এই পজিশন থেকে মানে কি এই বিন্দুটা থেকে, যার স্থানাঙ্ক কত দেখো 2 3 1 3 1, এই অবস্থান থেকে আমি কোথায় গেছি না 1 1 1, কারণ কি দেখো 1 1 1 r2,
অর্থাৎ এই স্থানাঙ্কটিতে কি অবস্থান ভেক্টর পজিশন ভেক্টর তৈরি হয়েছে r2। এখন আমি কোথা থেকে কোথায় গেছি না এইটা থেকে এইটা, এটা তো আমার বলে দিয়েছে। তাহলে আমি এফ জানি, এস বার করতে গেলে আমাকে কি করতে হবে, তার মানে এটা দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা ত্রিভুজ নাম দিয়ে দাও, এটা এ এইটা বি। অবস্থান ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়, মূল বিন্দু থেকে সেই বিন্দুর দিকে, এটা এইদিকে এটা এইদিকে। কিন্তু আমার চাই কোনটা, সরণ। কারণ কি আমি এই অবস্থান থেকে এই অবস্থানে এসেছি, তাহলে আমার মেন দরকার হচ্ছে এইটা এস ভেক্টর। এস ভেক্টর মানে কি এইদিকে। তাহলে এই ত্রিভুজটা থেকে তোমরা কি পাও, ত্রিভুজ সূত্র অনুযায়ী ভেক্টর যোগের, দেখো ও বি এই যে ভেক্টরটা প্লাস বি এ সমান, দেখো এই দুটো একই ক্রমে আছে, পরপর যাচ্ছে, দেখো একই ক্রম অনুযায়ী। তাহলে তৃতীয় বাহুটা অর্থাৎ ও এ এই বাহুটা কিন্তু বিপরীত ক্রমে আছে, দেখো সেটা কি হবে, ওই দুটোর লব্ধি ভেক্টর। কিন্তু আমার এবার মানটা বসাও, ও বি মানে কি r1, আচ্ছা বি এ মানে কি এস ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট সরণ, আর ও এ মানে কি r2। কিন্তু আমার চাই কোনটা, এস ভেক্টর, তার মানে এস মানে কি r2 মাইনাস r1। বোঝা গেল। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এস ভেক্টরটাকে বার করে নেওয়া, r2 মাইনাস r1। মানগুলো বসিয়ে দাও। r2 এর মান কত আছে, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বোঝা গেছে। মাইনাস r1 মানে কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। ভেক্টর যোগ বা বিয়োগ, এক্ষেত্রে যে নিয়মটা আমি বলেছিলাম, কি বলেছিলাম না একই দিক বরাবর যোগ হবে, অর্থাৎ একই ডিরেকশন বরাবর। তার মানে এটা কি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যোগ বিয়োগ হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ যোগ বিয়োগ হবে, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ যোগ বিয়োগ হবে। তার মানে এখানে যদি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ বিয়োগ করো কি 1 মাইনাস 2, এইটা থেকে এইটা বিয়োগ করছো, প্লাস জে ক্যাপটা যদি কমন নাও, তাহলে দুটো জে ক্যাপের ক্ষেত্রে কি হবে 1 মাইনাস 3 প্লাস কে ক্যাপ মানে কত 1 মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছ, মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। বোঝা গেছে। এখন এইটা তোমরা বোর্ড এক্সামের ক্ষেত্রে পড়লে এইভাবে তোমরা করবে। আচ্ছা এটা যদি জয়েন্ট পরীক্ষা হতো তখন খুব আমাকে কম টাইম অঙ্কটা করতে হবে। তখন একটা প্রসেস আমি বলে দিচ্ছি, যদি দুটো বিন্দু দেওয়া থাকে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি যাচ্ছি, যদি প্রথম বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 হয় আর দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক x2 y2 z2, কি করে স্থানাঙ্কগুলো পাবে, এই যে ভেক্টরটা দিয়েছে মানে কি তার স্থানাঙ্ক কত 2 3 1 আর এইটার স্থানাঙ্ক কত 1 1 1। তখন যদি সরণ বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে চাও তখন কি করতে হবে, জাস্ট কিচ্ছু না, আই ক্যাপ দ্বিতীয় বিন্দু মাইনাস প্রথম বিন্দু অর্থাৎ x2 মাইনাস x1 প্লাস জে ক্যাপ কি হবে y2 মাইনাস y1 প্লাস কে ক্যাপ মানে কত z2 মাইনাস z1। দেখো সেইটাই আছে, x2 এটাতে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে এইভাবে করবে না, এইভাবে করাটাই বেস্ট। যখন শর্ট প্রসেসে বা খুব কম টাইমে অঙ্কটা করবে তখন যে বিন্দু থেকে যে বিন্দু বলে দেবে, অন্তিম বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু, কাদের মধ্যে বিয়োগ করবে, এক্স এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে ওয়াই, জেড এর সঙ্গে জেড। তাহলে এইটা তোমরা এস ভেক্টরটা পেয়ে গেলে। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। তাহলে এস ভেক্টরটা কি পেয়ে গেলে, মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। এবার কার্যটা বার করো। কার্য মানে কত, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, মানগুলো বসিয়ে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বোঝা গেছে। ডট এস এস ভেক্টর মানটা কত, মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। বোঝা গেছে। এবার ডট প্রোডাক্টের সময় কি বলেছি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট প্রোডাক্ট করবে, তার মানে কত 2 ইন্টু মাইনাস 1 আই ক্যাপ ডট আই ক্যাপ।
এবার দেখো কে আছে জে জে, তার মানে কত মাইনাস 3 দুগুণে 6 জে ক্যাপ ডট জে ক্যাপ, বোঝা গেছে। তার মানে 2 1 কে 2 মাইনাস 2 আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি 1, আর মাইনাস 6 জে ডট জে মানে কত 1, তার মানে কত হলো মাইনাস 8। এবং এখানে ইউনিটটা বলে দিয়েছিল ফোর্সের ইউনিট নিউটন, আর এগুলো কথা বলে দিয়েছিল মিটার। তাহলে আমি কার্যের এককটা কি পাবো জুল, অর্থাৎ আমি যে কার্যটা পাবো সেটা হচ্ছে -8 জুল। এখন 3 নম্বর নিউমেরিক্যালটা কি আছে দেখো, একটা একক ভেক্টর ইউনিট ভেক্টর নির্ণয় করো যেটা এ ভেক্টর এবং বি ভেক্টর দুজনের সাথেই লম্বভাবে অবস্থিত। অর্থাৎ একটা ইউনিট ভেক্টর তার মানে কি তার মানটা হচ্ছে 1, এমন একটা ইউনিট ভেক্টর বার করো যেটা দুটো ভেক্টরের সাথেই লম্ব, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর দুজনের সাথেই লম্ব। অর্থাৎ দুটো ভেক্টর যদি বোর্ডেতে থাকে তাহলে বোর্ডের সঙ্গে লম্বভাবে ইউনিট ভেক্টরটা অবস্থিত হবে। তাহলে এবার একটু তোমরা ভেবে দেখো, দুটো ভেক্টরের সাথে লম্ব ভেক্টর কোথা থেকে পেয়েছিলাম আমরা, ক্রস প্রোডাক্ট থেকে। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট করে আমরা কি পেয়েছিলাম, এ বি সাইন থিটা, এবং তাদের সঙ্গে একটা কি হচ্ছিল ক্রস প্রোডাক্টের ফলে আমরা কি পাই, ভেক্টর কোয়ান্টিটি পাই। অর্থাৎ এই মানটা পাবো আর একটা ইউনিট ভেক্টর পাবো এন ক্যাপ, যেটা কি বলেছিলাম না দুটো ভেক্টরের সাথেই লম্ব দিকে অবস্থিত। এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এই দুটোর সাথেই লম্বভাবে কে থাকবে না এই দুটোর ক্রস প্রোডাক্টের ফলে যেটা তৈরি হয়। অর্থাৎ যদি আমরা সি ধরে নিই তাহলে সেই সি ভেক্টরটা কি হবে, এ বি দুজনের সাথেই লম্বভাবে অবস্থিত। অর্থাৎ আমরা যদি এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করতে পারি, সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর আমরা নিতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। তার মানে এখানে এন ক্যাপটা কি, এন ক্যাপ মানে কি এই দুটোর সাথে লম্ব ইউনিট ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি বাই এ বি কস থিটা, বোঝা গেছে। বা এই ভেক্টরটা অর্থাৎ এ ক্রস বি, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে তো একটা ভেক্টর তৈরি হয়, সেটাকে আমরা সি ধরে নিলাম, এই যে সি। এবার তাহলে সি ভেক্টর, একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় না, সেই ভেক্টরের মান ইনটু ইউনিট ভেক্টর, সেই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। তাহলে আমি এই ইউনিট ভেক্টরটাই তো আমরা পেতে চাইছি, কারণ কি এই ইউনিট ভেক্টরটাই দুজনের সাথে লম্ব। সি যদি দুজনের সাথে লম্ব হয় তাহলে ইউনিট ভেক্টরটা দুজনের সাথে লম্ব, এবং আমাকে বলে দিয়েছি ইউনিট ভেক্টরটা বার করতে। অর্থাৎ এন ক্যাপ মানে আমরা কি পাবো, সি বাই তার মান, বোঝা গেছে। এবার সি ভেক্টরটা কোথা থেকে পাবো, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে, অর্থাৎ এ ক্রস সরি এটা বি হবে, এ ক্রস বি যদি আমরা বার করি তাহলে সি পেয়ে যাব। সিটার ম্যাগনিটিউডটা বার করলে আমরা কি পেয়ে যাব, ইউনিট ভেক্টর। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে না এই সি ভেক্টরটা অর্থাৎ এ ক্রস বি বার করা। তাহলে আমি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম কিভাবে গুণ করতে হয়, ক্রস প্রোডাক্ট করতে হয়। প্রথমে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে ভাগ করে নাও। এবার এ ক্যাপ এ ভেক্টরটা যেহেতু প্রথমে আছে আর আই ক্যাপের সঙ্গে কি আছে প্রথমে 2, আর বি শেষে আছে, এখানে আই ক্যাপের সঙ্গে কি আছে 1, নিচে বসে যাবে। এ ভেক্টরের জে ক্যাপের সঙ্গে কি আছে 3, বি ভেক্টরের কি আছে -1। আচ্ছা এ ভেক্টরের কে ক্যাপের সঙ্গে কি আছে 1, বি ভেক্টরের কে ক্যাপের সঙ্গে কি আছে 1। এবার কিভাবে গুণ করতে হয়, যখন আই ক্যাপ নেবে আই ক্যাপ তখন এইটাকে ভুলে যেতে হয়, দিয়ে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। কিভাবে দেখো 3 1 কে 3 মাইনাস 1 1 কে 1, কিন্তু মাইনাস একটা মানে তবে মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেছে। এবার জে ক্যাপ, কিন্তু জে ক্যাপের আগে কি বসে মাইনাস, তাহলে তখন এবার এইটাকে নিয়ে ভাবতে হবে, তখন এইটার সাথে এইটার গুণ আর এইটার সাথে এইটার গুণ। অর্থাৎ
2 1 2 মাইনাস 1 1 1 প্লাস কে ক্যাপের সময় কি করতে হবে, এইটাকে নিতে হবে, দিয়ে এইগুলোর মধ্যে গুণ করতে হবে, এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, কিন্তু এখানে আবার কি আছে মাইনাস 1, তার মানে 2 মাইনাস 2 2 ইন্টু মাইনাস 1, তার মানে কত মাইনাস 2 মাইনাস 3 1 3। তাহলে আমার এইটা বেরিয়ে গেল কি করে দেখো, 3 আর 1 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ 2 মাইনাস 1 মানে কত 1, তার মানে কত মাইনাস জে ক্যাপ, আর এখানে কত মাইনাস 2 মাইনাস 3, তার মানে কত মাইনাস 5 কে ক্যাপ। বোঝা গেছে? এবার আমি জাস্ট মানটাকে লিখে দেবো। তাহলে কি পেলাম, এ ক্রস বি মানে কি পেয়ে গেলাম 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, এটা পেয়েছি। তার মানে আর এটাই কি, এটাই তো সি ভেক্টর, তাহলে সি পেয়ে গেলাম। এখন আমাকে কি বার করতে হবে, সি এর ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বার করার নিয়মটা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইভাবে আমরা ম্যাগনিটিউড বার করেছি। তাহলে এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও। এক্স স্কোয়ার মানে কত 4 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত মাইনাস 1 স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে কত মাইনাস 5 তার হোল স্কোয়ার। সেখান থেকে কি পাবে দেখো, 4 4 16, 1 1 1, 5 5 25, তার মানে কত পাচ্ছ 42। অর্থাৎ সি ভেক্টরের এটাই তো সি, রুট 42। এবার জাস্ট এন ক্যাপটা বার করে নাও। আচ্ছা এটা মুছে দিলাম, রুট 42। তাহলে এন ক্যাপটা মানটা বসাও, সি ভেক্টর বাই সি মড। সি ভেক্টর মানে কত পেয়েছিলে 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই কত সি কত রুট 42। এটাই হচ্ছে ইউনিট ভেক্টরটার মান বা ইউনিট ভেক্টরটা। শুধু মান নয়, এখানে দেখো ডিরেকশনও আছে। দেখো এইগুলো কিন্তু জয়েন্টের অঙ্ক, কিন্তু কত সহজ নিয়মে আমরা কিন্তু খুব ইজিলি করে ফেললাম এবং খুব ইন্টারেস্টিং। অর্থাৎ কঠিন অঙ্কটাকে আমরা খুব সোজাভাবে করতে পারছি। দেখো লাস্ট নিউমেরিক্যালটা আমি করাচ্ছি। কোশ্চেনটা এইভাবে বলে দিয়েছে, একটা সামান্তরিক, ছবিটা দেখো এবিসিডি একটা সামান্তরিক, দুটো কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এই দুটো কর্ণ কিরকম বলে দিয়েছে, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। আমি ধরে নিলাম এইটা হচ্ছে R1 কর্ণ আর এইটাকে ধরে নিলাম R2 কর্ণ বলে দিয়েছে। তখন সামান্তরিকটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। দুটো কর্ণ দিয়েছে একটা সামান্তরিকে, আর কি বলে দিয়েছে না কর্ণ। আমি সামান্তরিক কিভাবে তৈরি হয় দেখো, আমি দুটো বাহু ধরে নিলাম, এই বাহুটা যা এই বাহুটাও তো তাই, আর এই বাহুটা যা এই বাহুটাও তাই, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমি যে কোনো দুটি বাহুকে দুটো ভেক্টর ধরতে পারি, তাহলে বাকি দুটো বাহু একই হবে। এই বাহুটাকে যদি এ ভেক্টর ধরি আর এইটাকে যদি, আচ্ছা এটা এ লিখেছি, এটা স্মল এ লিখছি আমি, স্মল এ ভেক্টর, আর এইটাকে যদি স্মল বি ভেক্টর ধরি, তাহলে এইটা যদি বি ভেক্টর হয় এটাও বি ভেক্টর, আর এটা যদি এ ভেক্টর হয় এটাও একই দিকে দেখো, তাহলে এটাও এ ভেক্টর। বুঝতে পেরে গেছে? আমাকে কি বার করতে বলেছে না সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ এই সরি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুটো বাহুর মধ্যে ক্রস প্রোডাক্ট তার মড। ক্ষেত্রফল তো একটা স্কেলার রাশি, আচ্ছা স্কেলার রাশি নয়, একটা ভেক্টর রাশি, তার একটা অভিমুখ থাকে, সে অভিমুখটা হচ্ছে এই দিকে, অর্থাৎ যে তলেতে আছে সেই তলের লম্ব দিক হচ্ছে তার ক্ষেত্রফলের অভিমুখ। এখন আমাকে কি বার করতে বলেছে, তার মানটা বার করতে বলেছে, তাই আমি মড লিখে দিলাম। কিন্তু দেখো আমাকে এ ক্রস বি বার করতে হবে, কিন্তু আমার কি দিয়ে আছে R1 এবং R2, তাহলে এ ক্রস বি অর্থাৎ এ ভেক্টর বার করতে হবে, বি ভেক্টর বার করতে হবে সোজা। কারণ
এখানে আমার কর্ণ বলে দিয়ে আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এই ত্রিভুজটাকে ধরো, এই যে R1 কর্ণটা নিয়ে এই ত্রিভুজটাকে ধরো, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটাকে ধরো। তাহলে এই ত্রিভুজে আমি যদি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ট্রায়াঙ্গেল ল, তাহলে কি পাবো? দেখো a প্লাস বি সমান আর, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান কি পাবো? এসি ভেক্টর। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দাও। এ বি ভেক্টর মানে কত? এ, প্লাস বিসি ভেক্টর মানে কত? বি, প্লাস এসি মানে কত? আচ্ছা, এটা আর ওয়ান। তাহলে দেখো এবার R1 এর মান পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো এডি প্লাস ডিবি, অর্থাৎ যারা একই ক্রমে আছে, দেখো এইটা একই ক্রমে আছে, তাহলে বিপরীত ক্রমে কি আছে? সমান এবি। বুঝতে পারা গেছে? মানগুলো বসিয়ে দাও। এডি মানে কত? বি ভেক্টর, প্লাস ডিবি মানে কত? R2 ভেক্টর, এই যে এটা R2, সমান এবি ভেক্টর মানে কত? এ ভেক্টর। কিন্তু আমি কি চাই? R2, অর্থাৎ R2 মানে কি পেয়ে যাব? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো এ ভেক্টর R1 ভেক্টর পেয়ে গেলাম, R2 ভেক্টর পেয়ে গেলাম, এটা মুছে দিলাম। তাহলে R1 এর মান পেয়ে গেলাম a প্লাস বি ভেক্টর, আর R2 এর মান কি পেয়ে গেলাম? a মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে? a ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এবার আমি এক কাজ করব, R1 এর সঙ্গে R2 কে আমি ক্রস প্রোডাক্ট করে দেবো, দেখা যাক কি হয়। ক্রস প্রোডাক্ট করছি, তাহলে কি হবে? মানগুলো বসিয়ে দাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিয়ম কি বলেছি দেখো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একই রকম ভাবে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, যেমন ভাবে হয় এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, আবার এইটার সাথে এইটা, অর্থাৎ মাইনাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ক্রস, আবার এইটার সাথে একবার এইটা, এইটার সাথে একবার এইটা, প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ক্রস বি। বোঝা গেছে? এবার দেখো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি পাই? এ ক্রস এ মানে কত? এ সাইন 0, তার মানে কত? 0, তার 0 ভেক্টর পাই। তার মানে এইটা মানে কত? 0, আর এইটা মানে কত? 0। শুধু আমরা কি পাবো? মাইনাস এ ক্রস বি প্লাস বি ক্রস এ। বোঝা গেছে? আবার প্রপার্টিতে আমরা এটাও করেছি, এ ক্রস বি মানে কত? মাইনাস বি ক্রস এ। এইটা আমরা ক্রস প্রোডাক্টের প্রপার্টির ক্ষেত্রে পড়েছি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস এ ক্রস বি প্লাস বি ক্রস এ মানে কত? মাইনাস এ ক্রস বি। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো? দুটো মাইনাস এ ক্রস বি, তার মানে কত? মাইনাস 2 এ ক্রস বি। দেখো এটা পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো আমরা মুছে দেবো। কি পেলাম দেখো? মাইনাস 2 এ ক্রস বি, এটা তো পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এ ক্রস বি মানে আমরা কি পাচ্ছি? এ ক্রস বি মানে মাইনাস হাফ R1 ক্রস R2, আর এটাই তো আমরা পেতে চাইছি। এবার এইটাকে যদি মড লাগিয়ে দাও, মানে শুধু মানটা চাও, তাহলে মড লাগিয়ে দাও, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, এখানে মড লাগিয়ে দাও, তাহলে এবার দেখো এ ক্রস বি পেয়ে যাচ্ছি। অর্থাৎ ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, কিন্তু এটা তোমরা মান বার করতে হবে, কারণ কি R1 এর মান দিয়ে আছে, R2 এর মান দিয়ে আছে। তাহলে এবার
মানগুলো এবার জাস্ট ক্রস প্রোডাক্ট করে দাও। তাহলে এইটা মানে কি জানা গেল, হাফ R1 ক্রস R2, বোঝা গেছে? তাহলে সবার প্রথম R1 ক্রস R2 বার করো, সেই একই রকম ভাবে I ক্যাপ J ক্যাপ K ক্যাপ। তাহলে I ক্যাপের সঙ্গে প্রথমে কি আছে R1, তার মানে 3 ওপরে আর 5 নিচে। J ক্যাপের সঙ্গে দেখো -2, এর J ক্যাপের সঙ্গে 6, এটা নিচে। K ক্যাপের সঙ্গে 7 ওপরে আর নিচে কি হবে -3। এবার I ক্যাপ, এটাকে ভুলে যাও, কার সঙ্গে কার গুণ, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাস এইটার সাথে এইটার 6 7 42, মাইনাস J ক্যাপ, এইটাকে ভুলে যাও, কার সঙ্গে কার, এইটার সঙ্গে এইটার, তাহলে মাইনাস 3 3 9, মাইনাস এইটার সাথে 5 7 35, K ক্যাপ মানে কত, এইটাকে ভুলে যাও, 3 6 18, মাইনাস 5 দুগুণে -10, তার মানে মাইনাস মাইনাসে +10। তাহলে এবার এটাকে বসিয়ে দাও, -42, তাহলে -36 I ক্যাপ, 44 -44 মানে কত, +44 J ক্যাপ, এটা কত 28 K ক্যাপ। পেয়ে গেছো? এবার আমার কি চাই, হাফ, তার মানে এটাও হাফ হয়ে যাবে, আর সবগুলোতেই কি হয়ে যাবে, ইনটু হাফ। তাহলে এইটাকে যদি হাফ করি, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ, তাহলে কি হবে দেখো, 18 দুগুণ -18 I ক্যাপ। আচ্ছা, এইটা কিন্তু মড বেরোলো না, মানটা কিন্তু নয়, দেখো এগুলো I ক্যাপ J ক্যাপ K ক্যাপ আছে। তাহলে তারপর একটা কত বেরোবে, 22 দুগুণে 44 প্লাস 14 দুগুণে 28, তাহলে R1 হাফ R1 ক্রস R2 আমরা পেয়ে গেলাম। এবার কি চাই, আমার হাফ মড, অর্থাৎ এর মানটা চাই। কি পেয়েছো দেখো, -18 I ক্যাপ প্লাস 22 J ক্যাপ প্লাস 14 K ক্যাপ, এটা তো পেয়েছো। আচ্ছা, এবার আমার কি চাই, হাফ মড R1 ক্রস R2, কিন্তু এটা মড নয়, এটা আমরা ভেক্টরটা পেয়েছিলাম। মড করতে গেলে কি করতে হয়, √x² + y² + z², অর্থাৎ -18 তার স্কয়ার প্লাস 22 তার স্কয়ার প্লাস 14 তার স্কয়ার, এত একক, যে এককটা থাকবে। তাহলে এইটা মানটা তোমরা ক্যালকুলেটরে একটু পুট করে দেখো, তাহলেই তোমাদের কি পেয়ে যাবে, ক্ষেত্রফল, অর্থাৎ এত একক ক্ষেত্রফল। এটার মানটা, দিকটা কোনটা, লম্ব দিকে। তাহলে দেখো 4টে নিউমেরিক্যাল কলাম, বেশিরভাগটা কিন্তু জয়েন্টের জন্য, অর্থাৎ একটু টাফ, কিন্তু দেখো কত সহজভাবে আমরা বুঝতে পারলাম, কারণ কি তোমার থিওরিগুলো ক্লিয়ার আছে, এবং একটা অঙ্ককে কঠিনভাবেও করা যায়, সহজভাবেও করা যায়। দেখো তোমরা কত সহজভাবে বুঝলে, তাহলে কি হলো, তোমাদের ওটা অনেকদিন মনে রাখতে সুবিধা হবে, বা পরের অঙ্কগুলো করতে তোমাদের অনেক কাজে লাগবে।